ও বোলিং 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 থামলাইন দেখে তো বুঝছেনই যে বাসা খুঁজছি আমরা। আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আমাদের এই ব্লগটা দেখতে পারেন। আকাশ, এই যে অন্য আকাশ। আকাশ নায়ক আকাশ, কেমন আছো তুমি সেটা বলো। আলহামদুলিল্লাহ আকাশ ভালো আছে। ওরে সেই সেই শাবাশ। বাসা এখনো খুঁজতেছি, একটা পাওয়া গেছে। দেখি স্যার একটা ফোন দিই, ফোন দেওয়ার পরে যদি পাওয়া যায়। সুবিধার তো মনে হইতেছে না, কল দিতে গিয়ে দিই ফোনে ব্যালেন্স। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। একটা বিষয়, সেটা হচ্ছে সুস্থতা কত বড় যে নিয়ামত, এটা আসলে যে অসুস্থ থাকে সেই বলতে পারবে একমাত্র। কি কাকা, ঠিক কিনা? তুমি কি বলো? তো আচ্ছা, মাঝখানে আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, তো চলেন বলতেছিলাম হচ্ছে আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, যে কারণে বেশ কিছুদিন হচ্ছে আমরা ব্লগ দিতে পারি নাই, কোনো শুটও করতে পারি নাই। এই মাঝখানে কিছু কাজও করাইছি, সেগুলো বলা হয় নাই, আস্তে আস্তে সবই বলবো। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে গ্যারেজে, সামনেই গ্যারেজ। তো গ্যারেজে যাচ্ছি কারণ সাদিয়াকে ওই যে বলছিলাম এরপরে আসলেই বাইক ওয়াশে দেয়, তো সে বাইক ওয়াশ দিচ্ছে, বাইক নিব। তারপর যাবো হচ্ছে থামলাইন দেখে তো বুঝছেনই যে বাসা খুঁজছি আমরা। আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আমাদের এই ব্লগটা দেখতে পারেন। দেখা যাক সাদি কাকার বাইকের কি অবস্থা। ও কই তোমার বাইক কই কাকা? ও তোমার বাইক তো ধোয়া শেষ। তোমারটা পলিশ হয়েছে কি হয় নাই মনে হয়, মাত্রই ধোয়া শেষ হয়েছে কাকা। এই যে আকাশ, এটার না, ওর নাম হচ্ছে আকাশ। ওরা চিনা রাখেন সবাই, গড় সে দেখিয়ে, गौर से देखे ये आदमी को। ओए तेरी, এটা না এটা না। সুন্দর আসছে না? সুন্দর সুন্দর। ওর তোমার মধ্যে আছে আছে না একটা বিষয় আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার মধ্যে আছে, वो बात है तुम्हारे में। আচ্ছা যাক এই যে যাক। আকাশ, এই যে অন্য আকাশ। এই আকাশ নায়ক আকাশ, কেমন আছো তুমি সেটা বলো। আলহামদুলিল্লাহ আকাশ ভালো আছে, খুবই এক্সপার্ট। হ্যাঁ। মজার বিষয় হচ্ছে ওর একদম আমি ছোটবেলা থেকে দেখতেছি, কারণ যাই আমরা রওনা দিই একটু মোবিল দিয়ে দিও চেনে। হ্যাঁ, আর টায়ার প্রেসারটা ঠিক ইয়া করতে হবে, চেক করতে হবে। মানে টায়ার প্রেসার চেক করতে বাজে হবে। এখন ঘড়িতে কয়টা তুমি জানো? ঘড়ি জানে যে এখন বাজে 19টা 4। আর আমাদের এখান থেকে মুখ করার কথা ছিল 3:30, অলরেডি আমরা 1 ঘন্টা লেট। অনেকদিন পর বাইক চালাচ্ছি, মাঝখানে আমার একটু ব্যাক পেইনের প্রবলেম হয়েছিল। প্রবলেমটা যদি অনেক বছর আগের একটা সমস্যা, সেটার ঘটনাটা আরেকদিন বলবো না। তো ওই ব্যাক পেইনটা আবার একটু ফিরে আসছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটু সুস্থ আছি। আর মাঝখানে আমার বাইকটাও সার্ভিস করাইছি, যদিও আজকে আমার বাইক নিয়ে বের হয়নি, আমি সাদি কাকার ম্যালিফিসেন্টকে নিয়ে বের হয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা মূলত বাসা খুঁজতে সাদি কাকার জন্য। আর কোন এলাকায় যাচ্ছি এইটা একটা টুইস্ট থাকুক, তবে গুলশানের আশেপাশেই। বাসা যদি মন মতো একটা পছন্দ হয়ে যায়, আজকে অ্যাডভান্স করে আজকে বুকিং দিয়ে দিব আমরা। এবং বাসাটা হচ্ছে সাদি কাকার জন্য, সাদি কাকা নতুন বাসায় উঠতে চাচ্ছে। কেন উঠতে যাচ্ছে সেটাও সারপ্রাইজ থাকুক। কতদিন পর তোর বাইকটা একটু চালাইতেছি ভাই। লাস্ট বার যেবার চালাইছিলাম ওইবার কি প্যারাটা যে আমি খাইছি একমাত্র আমি জানি। ধানমন্ডির থেকে মহম্মদপুর অতটুকু রাস্তা যাইতে আমার খবর হয়ে গেছে। আজকে আমার বাইকটা না আনার একটা মূল কারণ কি জানোস? আমার বাইকটা নিয়ে বের না হওয়ার একটা মূল কারণ সেটা হচ্ছে, আমার বাইকটা যদি নিয়ে বের হইতাম তাহলে দুজনের দুইটা বাইক, আমি ব্লগ করতে করতে যাইতাম কই না কই, তুই যেতি কই না কই, তারপর ফোন দিতি, খোঁজাখুঁজি, আরেক ঝামেলা। এই কারণে আমি চিন্তা করলাম যে ভাই এত ঝামেলায় যাওয়াই যাবে না, এই বাইকটা নিয়ে বেরোতে হবে, যা আছে কপালে। বাসা দেখতে যাব হচ্ছে গুলশানের আশেপাশে কোন এলাকায় যাব, কিন্তু কোন এলাকাটায় যাচ্ছি এখনই আমরা বলবো না, সামনে যাইতে থাকি। আপনাদের যদি পরিচিত থাকে, মানে পরিচিত মনে হয় কোনো জায়গা, তাহলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। যদি মনে করেন যে না চিনতেছেন না, সেটাও জানাইতে পারেন। সময় সুযোগ হলে অবশ্যই জানাই দেবো কোন জায়গায় আমরা বাসা দেখতে গেছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে ব্যাচেলার বাসা, নতুন বাসায় উঠা বা ব্যাচেলার নতুন বাসা নেয়া বা ফ্যামিলির সাথে নেয়া
মানে এই ধরনের অভিজ্ঞতাগুলো একটু ডিফারেন্ট। সো দেখি, যাই ঘুরতে থাকি। আমরা বেসিক্যালি একটা ছোট্ট বাসা দেখতেছি, একটা ছোট্ট পরিবারের জন্য একটা ছোট্ট বাসা খুঁজতেছি আজকে আমরা। সো এরকম একটা বাসা পাওয়া যায় কিনা দেখি। আর এই ধরনের বাসার ভাড়া, এখন ভাড়া তো অনেক বেড়ে গেছে, এটা তো এখন বলার কিছু নাই। হ্যাঁ, একটা সারাদিনের রাইড হবে আজকে ইনশাআল্লাহ। এক্সপিরিয়েন্স ভাই, আমি যখনই চালাই তখন ও মা গো, এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। কি হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ আরে শিট, আরে শিট, আমি তো কই কি করতেছ এগুলা? তোর বাইকের কাগজপত্র আছে তোরে ভাই? নাইলে তো আমি আমার কাগজপত্র দেখাইতাম, কিন্তু এই মিয়া বাইক তো এটা না। আমি বলতাম ও ভাই সরি, আমারটা নিয়ে আসেন, এটা বন্ধু, আরেকটা নিয়ে এসে পড়ছি ভাই, সরি সরি সরি। না, তখন বলবো ভাই আমার কোমরে ব্যথা ভাই, যে দেখেন আমি বেল্ট টেল্ট পরে ঘুরতেছি ভাই। এই যে তোমার এলাকায় ঢুকার জন্য যে আগে চিপা দিয়ে ঢুকলাম, এই যে এই পাশটা দিয়ে ঢুকতাম, মানে যে অফিসের পিছন সাইডে, আর এদিক দিয়ে গেলে হচ্ছে তোমার মেইন রোড। এখন কই চিনছি কানা। এই রাস্তাগুলো এখন শর্টকাট না, এবং এই যতটুকু রাস্তা আসলাম মোটামুটি এই রাস্তাটুকু কখনোই এরকম বেশি জ্যাম থাকে না, খুব রেয়ার। কি ঘুরে যাইতে যাচ্ছ তুমি? কি রাস্তা চেনো? তাইলে যা হালুয়া, ওরে সেই সেই, সাব্বাস, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। সাব্বাস, কান্না করলো কি? ওরে আল্লাহ, ও এটা কি করলো ভাই? আমরা বাইক নিয়ে যাইতেই ভয় পাই, আমরা এই জায়গার মধ্যে সিএনজি উঠাই দিছে। ও বাইরে ভাই, আমি বেশি আসতেও পারি না রে, মাথায় ব্যথা। বুম বুম কাকা, হ্যাঁ বুঝি নাই তোর কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাতেই আছে। কোনটা? ভাইজানের নাম কি? হৃদয়। হ্যাঁ হ্যাঁ। So please whatever. Please I want to reach 1 million. থ্যাংক ইউ ভাই। যাক, আমার একটা নতুন ফলোয়ার পেয়ে গেলাম। ওকে ভাই, ওকে। লাস্ট আমরা মনে হয় মাসখানেক আগে বাসা খুঁজতে গেছিলাম তোমার, তাই না? এর আগে একবার এই রাস্তা, কোন রাস্তা? বামে কোন দিক দিয়ে ঢুকতে হয় বলে দিস তো। মাসখানেক আগে, মাস কয়েক আগে আর কি, আমরা বাসা খুঁজতে গেছিলাম। একটা বাসা পছন্দ হয়েছিল, কিন্তু সবকিছু ব্যাটে বলে মিলে নাই, তো সেই বাসাতে উঠা হয় নাই। এখন বাসা দেখার জন্য অনেক অপশন আছে। আগে তো দেখা যেত যে এলাকার মধ্যে যে ঘুরতে হইতো প্রচুর, কিন্তু এখন সেটা অনেকটা কমে আসছে। এখন বাসায় বসে আসলে অনেক অ্যাপ আছে, তারপর সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে টুলেট দিয়ে রাখে। তো আজকে আবার যাচ্ছি, দেখি ঘুরে পছন্দ হয় কিনা। আজকে পছন্দ হলে মোটামুটি অ্যাডভান্স করে দেওয়ার একটা প্ল্যান আছে। তো বাসা খুঁজতে গেলে আসলে সবকিছু মিলায় দেখতে হয়, কারণ বাইক রাখার জন্য গ্যারেজ, একটা সুন্দর সেফটি, তারপর রাস্তাঘাটে যেন পানি না উঠে বৃষ্টি হইলে, এরকম অনেক কিছু মিলাই দেখতে হয়। সেই সেই রাস্তাটা তো অনেক সুন্দর। যাক, আমরা হচ্ছে মোটো ব্লগিংটা এদিকে স্টপ করে দেই। আমরা দেখবো আশেপাশে কোথাও বাসা দেখবো আমরা এখন। সো আপনাদের সাথে আসতেছি আবার। এই ধোঁয়া দেখলেই ভাই ভয় লাগে এখন। পাতা পোড়াচ্ছিল ওইদিকে, পাতা পোড়ার গন্ধ। সো চলেন সামনে যাই, যা দেখি কি অবস্থা। বাসা এখনো খুঁজতেছি,
একটা পাওয়া গেছে, দেখি স্যার একটা ফোন দেওয়ার পরে যদি পাওয়া যায়। সুবিধার তো মনে হইতেছে না, কল দিতে গিয়ে দিয়ে ফোনে ব্যালেন্স। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও গোয়িং আপ বলতেছিল। ও বোলিং সেটিং আগে আম্পায়ার। ও বল চলে গেল সীমানার বাইরে। ও আউট দে, হইল না। সবই তোমার হাফ বলি করবে। কি বাজে কুফা পারস না খেলা, না আমাদের টাইমিং খারাপ হয়ে গেছে না। অবশ্য স্যাডি আসছে তো, তুই বোল্ড হয়েও যেতে পারিস। ইরি গেছিলা থাক, আর বেশিক্ষণ দেখাবো না। বাসা এখনো খুঁজে পাই নাই আমরা। স্যারি কাকা ওইদিকে কি করে? কাকা বললাম যে এখন তো আমরা বাসা পাই নাই, তাই না? বাসা দেখতে থাকি, যদি পাই তাহলে শেয়ার করবো না, আর যদি না পাই আপনাদের কাছে যদি এরকম ছোট্ট পরিবারের জন্য ছোট্ট বাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দিন। আপনার এলাকার অ্যাড্রেস সহ জানাই দিন, আমরা ওইদিকে দেখতে যাবো না যদি বাসা পাওয়া যায়। ঠিক আছে? আমার সুন্দর লাগতেছে না? হ্যাঁ, লোকেশনটা সুন্দর। এই যে খেলার মাঠ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আউট হয়ে গেছি? হ্যাঁ, তোদের সাথে কথা বলছ আউট হয়ে গেছি। আমি আরো বলতেছিলাম যে তুই কত 6টায় মারতেছিলি, আমি তোর খেলা দেখার জন্য তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিব, আর অনেক আউট হয়ে গেছে। সমস্যা নাই, অটো লাগলে পরে নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।